20 মে থেকে 23 জুলাই মোট 65 দিন সাগরে মাছ ধরা বন্ধ। প্রতি বছরের ন্যায় এবছরও 20 মে থেকে সারা দেশে শুরু হলো 65 দিন সাগরে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা। আজ তার 5ম দিন। 20 মে হতে 23 জুলাই পর্যন্ত সরকার কর্তৃক এই নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন ও মজুদ সংরক্ষণ এবং সহনশীল মৎস্য আহরণ নিশ্চিত করার লক্ষ্যে 65 দিন সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক যে কোনো প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার। এ উপলক্ষে বাগেরহাটের মোড়লগঞ্জের সমুদ্রগামী জেলেরাও এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে বলে জানিয়েছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়। তিনি বলেন, প্রতি বছর নিষেধাজ্ঞার এ 65 দিনে সমুদ্র উপকূলীয় মোড়লগঞ্জ উপজেলার সমুদ্রগামী 2918 জন জেলে পরিবারের মাঝে মাসে 40 কেজি হারে 65 দিনে মোট 86 কেজি চাল বিতরণ করা হয়। তবে যথাসময় এবছর এ চাল বিতরণের জন্য ইউপি চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে। 65 দিন, এটা 20 মে থেকে শুরু করে 23 জুলাই মোট 65 দিন আমাদের এই অবরোধ কার্যক্রম চলমান থাকবে। আপনারা জানেন যে সমুদ্রের যে বিভিন্ন প্রজাতির মাছ আছে তাদের প্রজনন বৃদ্ধির জন্য প্রতি বছর সরকার এই প্রোগ্রামটা হাতে নেয় এবং এটা সফল করার লক্ষ্যে আমরা যারা কোস্টাল বেল্ট অফিসার এবং আমাদের প্রশাসন, পুলিশ সবাই মিলে আমরা চেষ্টা করি এটা সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য। জেলেদের নির্দেশনা থাকবে, তারা এই 65 দিন সমুদ্রে যাবে না, তারা তাদের এলাকায়, নির্দিষ্ট এলাকায় তারা থেকে আমাদের যে লোকাল নদী আছে সেখানে মাছ ধরতে পারে, অথবা তারা অন্য বিকল্প উপায় কীভাবে কাজ করা যায় সেটা করতে পারে। আর সরকারি যে সুযোগ সুবিধা দিচ্ছে সেটা আমরা পৌঁছায় দিলে যারা তারা চলতে পারে সুন্দরভাবে, তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারে। এদিকে উপজেলার পূর্ব চণ্ডীপুর, পশারিপাড়া, খাউলিয়া, রামতলী, কুমারখালী, পূর্ব বরিশাল, মোড়লগঞ্জ সদরের গাবতলা, বারৈখালী, সোনাখালী, পঞ্চকরণের সমুদ্রগামী জেলেরা নিষেধাজ্ঞা শুরু হওয়ার পূর্বেই তাদের জাল নৌকা ট্রলার নিয়ে ঘাটে এসেছেন। নিষেধাজ্ঞার এই 65 দিন সাগরে মাছ ধরার সকল ব্যবসায়ী মালিকগণ যেমন মাছ ধরতে না পেরে ক্ষতিতে পড়েছেন, তেমনি আবার ঘাটে বসে তাদের নৌকা ট্রলার জালপালা সারাই ও মেরামত কাজ চালিয়ে প্রচুর অর্থ ব্যয় করতে হচ্ছে। এতে করে বিপাকে পড়েছে এসব ট্রলারে বেতনভোগী ও শূন্যভাগী জেলে শ্রমিকগণ। তারা এই 65 দিন অবকাশকালীন সময়ে ঘরে বসে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। এখন তো সংসার চলে না, যে 40 কেজি চাউল দেয় এতে তয় না। কিন্তু এই যে বন্ধর সময় আমাকে কিছুই হয় না। এই যে মাই বলা লইয়ে মনে করেন সংসার চালানে আমাকে খুব একটা। কিভাবে চলবে তাদের সংসার? এদের সরকারি সহায়তা, ঝাটকা আহরণে বিরত জেলেদের জন্য বরাদ্দকৃত চালই অনেক ইউনিয়নে এখনো বিতরণ করা হয়নি। আর 65 দিন অবরোধের চাল কবে পাবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। যে আমাদের যে মৎস্যজীবীরা মাছ ধরা থেকে বিরত থাকবে তাদের জন্য সরকারি যে সাহায্য যে ডিজিএফ বরাদ্দ করা হয়েছে সেটা আমরা স্ব ইউনিয়নের চেয়ারম্যানকে নির্দেশনা দিচ্ছি যাতে তারা যথাসময় সেটা তাদের মাঝে পৌঁছে দেয়। এ বিষয়ে কথা হয় পূর্ব চণ্ডীপুর পশারিপাড়ার ট্রলার মাঝি মনির গাজী, গাবতলা গ্রামের ডালিম শেখ, গিয়াস তালুকদার, আলী হোসেন খান, সিদ্দিক ফকির, সোহেল তালুকদার, মজলু তালুকদার, আরশাব আলীর সাথে। 65 দিন অবরোধকালে তাদের প্রতি মাসে অর্থাৎ 30 দিনে 40 কেজি চাল সরকারিভাবে বরাদ্দ রয়েছে। এতে তাদের কিছুই হয় না বলে অভিযোগ করে বলেন, তাদের মধ্যে প্রকৃত অনেক জেলেরা সরকারের বরাদ্দকৃত চাল পায় না। চালের পরিমাণ বৃদ্ধি করে সঠিক বিতরণ ও চালের সাথে নগদ অর্থ অথবা অবরোধকালীন সময়ে বিকল্প কর্মসংস্থানের জন্য ব্যবস্থা গ্রহণের সরকারের প্রতি জোর দাবি জানান জেলেরা। এই 65 দিন সাগরে মাছ ধরা বন্ধ গত 20 তারিখ হইতে শুরু হয়েছে। এই সময়কালীন আপনারা কি করেন, কিভাবে সংসার পরিচালনা করেন? এই সময়টা আমাদের সকলের জন্য একটা দুর্ভিক্ষ সময়, কারণ আমাদের কাজকর্ম সবই বন্ধ, যেহেতু আমাদের মাছের উপরেই আমাদের নির্ভর। এক্ষেত্রে আমাদের এই 65 দিন অবরোধে হয়তো কেউ জাল সারতে আসি, কেউ ট্রলার মেরামত করতে আসি, কিন্তু আমাদের তো কোনো আয়ের উৎস নাই। এখন তো খুব অসুবিধা আছে, মানের কিস্তি মিস্তি আছে, অনেক কিছু আছে। আমরা তো কীভাবে চলতে পারি, কী ব্যবস্থা করবো এই একটা ব্যবস্থা করবে দরকার। আমরা জাল দিন আর পাকবো না, আমার কি আছে আমাকে ঘরে উঠেই দিক 6 জন ওই আমার সাথে জাল ফাটতে সাগরে, তারা তো এখন ওই জাল মালা সারবে, তারপর ওই ট্রলার মালার মেরামত করতে হইবে, করে টরে হেরবে, ওই সময় আবার যাম, এতে এখন একটু কষ্ট হবে। মোহাম্মদ আলামিন শেখ, দৈনিক দক্ষিণ বার্তা, মোড়লগঞ্জ।